13,000 টাকা। আপনি মসজিদে দান বাক্সে তালা লাগাননি কেন? দান বাক্সে তো তালা লাগানোর দরকার হয় না। দরকার হয় না মানে? যদি কোনোদিন মসজিদে দান বাক্স থেকে সব টাকা চুরি হয়ে যায় তখন? তখন আর কি, যদি টাকাটা কারোর খুবই দরকার হয় সে নিয়ে যাবে। আর কেউ এতটাও পাপি না যে আল্লাহর ঘর মসজিদ থেকে সে টাকা চুরি করবে। দান বাক্স থেকে টাকা চুরি হয়ে গেলে সে দায়ভার আমার না, ও আপনি সভাপতি সাহেবের সাথে বুঝে বেড়ান। আরে আল্লাহ, এ কি হয়ে গেল? কি ব্যাপার আমিরুল, তুমি এখানে বসে আছো কেন? আসলে আজানের সময় হয়ে গেছে, যাও আজান দাও। হুজুর, দান বাক্স থেকে সব টাকা চুরি হয়ে গেছে। আপনাকে বলেছিলাম না যে দান বাক্সে তালা লাগান? যে টাকাটা নিয়ে গেছে তার হয়তো বা টাকাটা খুব বেশি দরকার ছিল, সে হয়তো নিয়ে গেছে, চিন্তা করার কোনো দরকার নেই। এত কিছু হয়ে গেল তাও আপনার কিছুই মনে হচ্ছে না? এত চিন্তা করার দরকার নেই, আল্লাহ যা করে তা মানুষের ভালোর জন্যই করে। আপনার জন্য সভাপতি সাহেব এখন যে আমার শেষ পেনে। ভাই, এই যে দোতলার যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, জি ভাই। এটা রং চইটে গেছে, এ রং করতে হবে আর পুটিং করতে হবে। জি হুজুর, তাহলে আমার জিনিসপাতিগুলো নিয়ে আসি। যান তাড়াতাড়ি নিয়ে এসে কাজ শুরু করে। আচ্ছা তাহলে ঠিক আছে। হুজুর, মসজিদের কাজ চলছে নাকি? জি ভাই, মসজিদের কাজ চলতেছে। অনেকদিন ধরে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম, তাই আজকে থেকে কাজ শুরু হচ্ছে। হুজুর, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি মসজিদের উন্নয়নের কাজে কিছু টাকা দান করতাম। আল্লাহর ঘরে দান করবেন, আমি অনুমতি দিই আর কে? হুজুর, এখানে 50,000 টাকা আছে। জাযাকাল্লাহু খায়রান। এই টাকাটা মসজিদের উন্নয়নের কাজে লাগায়েন। ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি হুজুর, বলুন। মসজিদে এত টাকা দেওয়ার কারণ কি? হুজুর, আপনার কি মনে আছে আপনাদের মসজিদের দান বাক্স থেকে একদিন টাকা চুরি হয়েছিল? মনে আছে। সেদিনের ওই চুরিটা আমি করেছিলাম। তখনকার সেই সময় আমি জুয়া খেলতাম, নেশাভান করতাম। আমি চারিদিকে ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলাম। কোনো দিক ঠিক না পেয়ে মসজিদের রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে থেকে মসজিদের দান বাক্সটা খোলা, চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি মসজিদের দান বাক্সের টাকাগুলো নিয়ে চুরি করে পালাই। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি তাহলে আল্লাহর ঘর মসজিদে 50,000 টাকা দান করব। আল্লাহ আমার বিপদে সাহায্য করেছে, তাই আমি এই 50,000 টাকা দান করে আল্লাহর উপর শুকরিয়া আদায় করলাম। আপনি কি জানেন, যখন মসজিদের দান বাক্স থেকে টাকাটা চুরি হয়েছিল তখন আমি কি বলেছিলাম? কি বলেছিলেন হুজুর? আমি বলেছিলাম যে যার এই টাকাটা প্রয়োজন তার কাছে টাকাটা গেছে, আর নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। হুজুর, আমার মনে হয় সব ভাগ্যে লেখা ছিল মসজিদে আসা, মসজিদের দান বাক্সে তালা না থাকা, আর আমার একটা নতুন জীবন পাওয়া। আলহামদুলিল্লাহ।